السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدقت يا رب العالمين أو كما قال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, বামপন্থীরা মোদের ঈমান লুটে নিয়ে গেল। দেখি নাই খেয়াল করে মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি। বিবেকে দুলছে তালা, বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে গেল। দেখি নাই খেয়াল করে সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে মোরা এগিয়ে
নিয়ে চলেছি গরু ছাগলের মতো, বনবৃক্ষ কুল সমফল, কে বহাল দিবস রাতে দক্ষিণহীনের বায়ু, কে দিল মানুষ তোর জীবনের আয়ু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, প্রচণ্ড রোদের মধ্যে জমিন মাঝে ধুলা, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, মায়ের মনে কে দিল রে জগৎ ভরা মায়া, প্রচণ্ড রোদের মধ্যে গাছের নিচে ছায়া। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা আজকে ৬৪তম জালসাতে আমাদের সকলকে একত্রিত করে ইবাদতের উদ্দেশ্যে এই সামিয়ানার নিচে বসার তৌফিক দিলেন। এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। রাত বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হচ্ছে রাত অনেক বেশি। আসলেই আমাদের ওদিকে তাফসির মাহফিল হয়, প্রধান মেহমান সর্বোচ্চ ৯টা থেকে ৯:৩০ মধ্যে উঠে পড়ে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতি দেখে আমার দিল সাক্ষী দিচ্ছে যে অত দূর থেকে জার্নি করে এসেছি, নিঃসন্দেহে আজকের এই জালসা আল্লাহ পাক কবুল করবেন, আমিন পড়েন। তো একটু কথা বলবেন বাজান, আপনারা কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এত কষ্ট করে আপনাদের জন্য আসলাম, যদি আপনারা একটু কথা না বলেন তাহলে মোহাব্বত বাড়বে না, ঠিক কিনা বলেন? এক পক্ষে মোহাব্বত হয়। বেসটা একটু কমাই দিয়ে মাইকের আওয়াজটা একটু দূরে দাও, বক্সের বেসটা একটু কমাই দাও। তো আমার ভাইরা, ঘুম আছে চোখে আপনাদের? শীত কি বেশি না কম? হাত দুইটা বার করেন তো, এভাবে করছেন? এবার এইভাবে দেন, ক্লোজ ওপেন, বন্ধ করেন খোলেন 5 বার। জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলেন। ঘুমাছে আর? আলহামদুলিল্লাহ। অল্প কিছু কথা বলবো, থাকা যাবে তো ইনশাআল্লাহ? মন মানসিকতা আছে, রুচি আছে শোনার? আলহামদুলিল্লাহ। কারণ রুচি না থাকলে তো কথা শোনা যাবে না, আবার রুচি বেশি হলেও সমস্যা, ঠিক কিনা? আমার ভাইরা, এক যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, এখন ঘটনাক্রমে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি দেখে একজন পথিক আরেকজনের বাড়িতে দাঁড়াইছে। পথিক যেহেতু দাঁড়িয়ে পড়েছে, ওই বাড়ির মেহমান, ঠিক কিনা? আর মেহমানদেরকে আদর যত্ন করার দরকার আছে না নাই? করি তো আমরা। রাসূলের হাদিস, মেহমান যখন বাড়িতে আসবে আল্লাহ পাক ওই বাড়িতে বরাকা দান করে, সুবহানাল্লাহ বলেন। এই তো আপনারা কথা বলেন। অনেকেই বলে যে ভারতের মানুষ কথা কয় না, এটা আমি দেখলাম ভুল, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তো যেহেতু মেহমান চলে আসছে বাড়িতে, দুপুরবেলা খাবারের সময় হয়ে গেছে। আমার ভাষা বুঝতেছেন আপনারা? প্রায় সেম আছে, সমস্যা নাই। তো বাড়ির মেহমান যেহেতু চলে আসছে, স্বামী স্ত্রী দুইজন সামান্য পরিমাণ খাবার রান্না করেছে। এখন পুরুষ ডেকে বলে, ভাই বৃষ্টি তো আস্তে আস্তে বেড়ে গেল, খাবারের সময় হয়েছে, আপনি তো আমার বাড়ির মেহমান, তো আসেন একসঙ্গেই খানা খাই। ঠিক আছে। তো বলছে, ভাই আপনি কোথায় যাবেন? বলছে, আমার তো রুচি নাই, মুখটা একটু ওয়াশ করাবো, ডাক্তারের কাছে যাবো, যেন রুচিটা একটু বৃদ্ধি হয়, বাড়ে। ঠিক আছে।
তো বাড়িওয়ালা ভিতরে ঢুকে খাবার, রাইস বা ভাত যেটা বলে, একটা ডিশ বা গামলায় করে নিয়ে আসছে। ভাত সামনে দিয়ে তরকারি আনতে গেছে, এসে দেখে সামনে যা ভাত দিছিল ভাত আর নাই। ভাবছে যাই হোক, খিদা মনে হয় বেশি লাগছে, তরকারি ছাড়াই গামলার ভাত শেষ। আবার গেছে তরকারি আনার জন্য, তরকারি রেখে গেছে ভাত আনার জন্য, এসে দেখে তরকারিও শেষ। এখন দুইজনের খাবার রান্না করেছিল, যা ছিল সব শেষ। এখন ময়নার মা ডেকে বলে, ময়নার বাপ, এমন একজন মেহমান দাওয়াত দিলা, ভাত দিলাম ভাত শেষ, তরকারি দিলাম তরকারি শেষ, পাতিলে তো আর কিছু নাই, তা আমরা খাবো কি? ময়নার বাপ ডেকে বলে, খাবার খাইছে সমস্যা নাই, কিন্তু আমার দুঃখ হলো ভাত আর ডাউল আমি এক জায়গায় করতে পারলাম না। ভাত আর ডাউল কি এক জায়গায় করতে পারলো না? ভাতের জায়গায় ভাত, ডাউলের জায়গায় ডাউল। আমার ভাইরা, যেখান থেকে একটা গল্প বলবো, মনে করবেন এটা গল্প না, এখান থেকে একটা শিক্ষা আছে। আমরা এখানে যারা এসেছি আমাদের চাহিদা অনেক, কিন্তু ভাতে আলাদা তরকারি আলাদা খাইলে মজা পাবো? কথা বলেন না কেন পাবো? এক জায়গায় যখন খাবেন তখন আপনি খাবারটা তৃপ্তি সহকারে খেতে পারবেন, মজা করে খেতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের মাঝে এমন দুটো জিনিস রেখে যাচ্ছি, যে দুটো জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটো জিনিসের একটি জিনিস যদি হারিয়ে যায়, তোমরা পথভ্রষ্ট হবে এবং জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এক নাম্বার হলো পবিত্র কোরআন, দ্বিতীয় নাম্বার হলো রাসূলের সুন্নাহ। এক নাম্বার কি? আর একটু জোরে বলেন, এক নাম্বার কি? কোরআন, দ্বিতীয় নাম্বার হলো রাসূলের সুন্নাহ। যতক্ষণ পর্যন্ত দুটো জিনিস তোমরা আঁকড়িয়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। আমি বলতে চাই, পবিত্র কোরআন শরীফের ওজন আছে না নাই? হ্যাঁ, কিন্তু এমনি হাতে নিলে তো মনে হয় ওজন নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনটা যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চাইলাম, কিন্তু পাহাড় থরথর করে কাঁপতে শুরু করলো, না না, আমার কাছে দেওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের যদি পাওয়ারই না হবে, কোরআনের যদি ওজন না হবে, পাহাড়টা এত বড় পাহাড়ের উপরে দিতে চাইলো, পাহাড় কেন রাজি হলো না? হ্যাঁ, ওজনে যদি না থাকবে, কেন পাহাড় রাজি হলো না? যেটা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ পাক ভালোবেসে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, তাহলে প্রথম নাম্বার বললাম কোরআন, দ্বিতীয় নাম্বার হলো রাসূলের হাদিস। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। তাহলে আমরা এখানে কোরআনের দাওয়াত শুনতে আসলাম, এর মধ্যে কয়েক রকমের ভাগ আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে। এই যে কোরআন আমরা শুনতে আসলাম, তিনটা শ্রেণীতে এখানে বিভক্ত আছে। কয়টা? তিনটা শ্রেণী। এক নাম্বার হলো, আল্লাহ তাআলা বলেন,
হে নবী, আপনি দেখবেন যখন আপনি কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিবেন, আমার দিকে মানুষদেরকে ডাকবেন, তখন কিছু কিছু মানুষ আছে এরা আস্তে করে ডান পাশ দিয়ে কেটে পড়বে, ঠিক কিনা? আমার ভাইরা নজর করে দেখবেন, আমাদের সমাজে যখন কোরআন দিয়ে যখন ডাকা হয়, যখন কোরআন দিয়ে তালিম দেওয়া হয়, তখন কিছু কিছু মানুষ আছে হুজুরদের দিকে তাকাইয়াও না দেখার ভান করে আস্তে করে কেটে যায়, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার নবী, আপনি দেখবেন কোরআন যারা শুনতে আসবে, দ্বিতীয় নাম্বার শ্রেণী হলো তারা যদি নিজের জীবনের সঙ্গে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, নিজের জীবনের সঙ্গে যদি না মিলে, ওই ব্যক্তিগুলো কোরআনওয়ালাদের উপরেও আক্রমণ করে। আজও আমাদের সমাজে কোরআনওয়ালাদের উপরে আক্রমণ আছে না? না, দেখবেন নিজের সঙ্গে মিলে না, কোরআন দিয়ে দাওয়াত দিলে হুজুরদের উপরেও মাওলানাদের উপরেও আক্রমণ আসে, ঠিক কিনা বলেন? তৃতীয় নাম্বার হলো যারা মনোযোগের সঙ্গে শ্রবণ করবে, শুনবে। হে নবী, আপনি বলে দেন কোরআন আবু বকর শুনেছে, আবু বকর দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আবু জেহেল শুনেছে, আবু জেহেলকে কি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? হ্যাঁ, হাজী সাহেব আছে নাকি? যারা হজ করতে যায় দেখবেন সব থেকে নিকৃষ্টতম যখন বাথরুম চাপে, তখন আবু জেহেলের বাড়িতে যে বাথরুম করে। আমার ভাইরা, যদি আপনাদেরকে বলা হয় এখানে একজন ব্যক্তিকে আমি 50,000 টাকা দেব, ওই ব্যক্তির নাম রাখতে হবে আবু জেহেল, কে কে রাখবেন? হাত তোলেন। কেউ নাই। তার মানে বোঝা গেল কোরআন শুনলেই হেদায়েত পাবে না, কোরআন শুনলেই হেদায়েতের দায়িত্ব হবে না। কোরআন শুনেছে আবু জেহেল, হেদায়েত পায় নাই। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত রকমের নিকৃষ্ট মানুষ আছে তার মধ্যে আবু জেহেল একজন। কোরআন বলছে আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। হ্যাঁ নবী, আপনি দেখবেন কোরআন যারা শুনতে আসবেন মনোযোগের সঙ্গে যদি শ্রবণ করেন আর নিয়ত যদি সহি থাকে, আবু বকরের মতো যদি সহি নিয়ত নিয়ে কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত করব। শুধু হেদায়েত প্রাপ্ত করব না, না, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হেদায়েত দিব, জান্নাতের উচ্চ মাকাম দান করব, জান্নাতুল ফেরদাউস দান করব। আমার ভাইরা, তাহলে এতটুকু আলোচনার মধ্যে কি বুঝলেন? এখানে কয় শ্রেণীর মানুষ আছে? আরেকটু জোরে বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ। এবার আপনার জীবনের সঙ্গে মিলান, আপনি কি প্রথম নাম্বার শ্রেণীর হতে চান, দ্বিতীয় নাম্বার শ্রেণীর হতে চান, না তৃতীয় নাম্বার হতে চান? সবাই একসঙ্গে সমস্বরে চিল্লায় বলবেন আমরা তৃতীয় নাম্বার শ্রেণীর হতে চাই। কত নাম্বার? কারণ আমরা এখানে এসেছি হেদায়েতের উদ্দেশ্যে, হেদায়েত নেওয়ার উদ্দেশ্যে, ঠিক কিনা বলেন? মানুষ মাত্রই ভুল হবে, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, ঠিক কিনা? কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু ভুলগুলোকে বাদ দিয়ে যেগুলো সঠিক দিক নির্দেশনামূলক কথা, আল্লাহ পাক আমাদের সবাইকে শ্রবণ করে বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসলমান ভাইরা আমার, তাহলে কোরআন শুনতে 3 শ্রেণীর লোক আসে। আমরা তৃতীয় নাম্বার শ্রেণীর নিয়ত
সই করেছি, কেউ উঠাউঠি করবেন না। যদি উঠাউঠি করেন তাহলে বুঝতে হবে প্রথম নাম্বার শ্রেণীর মধ্যে আপনি পড়ে গেছে। আলোচনা চলবে আমার ভাইরা। তাহলে আয়াত যেটা তেলাওয়াত করেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দূরত্ব হলো 1 মাসের পথ। কত মাসের পথ? 1 মাসের পথ। আল্লাহ বললেন আমি আমার নবীকে মসজিদে আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত ভ্রমণ করিয়েছি। আচ্ছা বলেন তো, আল্লাহ তার হাবিবকে ভ্রমণ করাবেন কেমন একটা সময় ভ্রমণ করাবেন? যেই সময়টা বন্ধুর মন যদি খারাপ থাকে, তাহলে বন্ধুর মন ভালো করার জন্য অন্য আরেকটা বন্ধু সাধারণভাবে কিছু হাসি তামাশা করতে চায় কি চায় না? চায়। কারণ আমার বন্ধুর মনটা খারাপ, আমি চাই আমার বন্ধু একটু ভালো হোক, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে 2টা ছায়া ছিল। 1 নাম্বার নিজের চাচা আবু তালেব, 2য় নাম্বার হলো বিশ্বনবীর স্ত্রী 2 জন খাদিজাতুল কুবরা। 2 জন যখন নবীজির মাথা থেকে ছায়া যখন চলে গেল, নবীজির মনটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হলো? কারণ কাছের মানুষ মারা গেলে কষ্ট লাগে কিনা? লাগে না? লাগে। কাছের মানুষ যখন মারা যায় তখন মানুষের কষ্ট লাগে। বিশ্বনবীর কাছ থেকে ছায়া ছিলেন 2 জন ব্যক্তি যখন চলে গেলেন, নবীজির মনটা বড় খারাপ। এমন সময় ইহুদি খ্রিস্টানের বেজন্মার বাচ্চারা বিশ্বনবীকে মারার জন্য প্রস্তুত হয়ে গেল। পড়েন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলাম বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিনকে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। নবীজির বাড়ির সমস্ত আঙ্গিনা ইহুদি খ্রিস্টানরা ঘিরে ফেলল। আজকে রাত্রে যে বাবাই হোক, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে সরায় দিতে হবে। আমার ভাইরা, নবীজি যখন বাড়িতে শোয়া অবস্থায় ছিলেন, এমন সময় আল্লাহ তাআলা জানাই দিলেন, নবীজি আপনাকে সমস্ত ইহুদি খ্রিস্টানগুলো আপনাকে এমন ভাবে ঘিরে ফেলেছে, আজকে আপনাকে ওরা হত্যা করতে চায়। কিন্তু আমি আল্লাহ তাআলা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা ডেকে বললেন, নবী গো, আমি আল্লাহ তাআলা এমন কিছু চক্রান্ত করব, আমি আল্লাহ তাআলা আপনাকে ইহুদি খ্রিস্টানদের হাত থেকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত সাহাবায়ে কিরাম ছিলেন কলিজা নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, তেমনি ভাবে ওই রাত্র যখন হলো, আমার ভাইরা বলেন তো, ইহুদি খ্রিস্টান মুসলমানদের মধ্যে চালাক বেশি কারা? বলেন। নিজেদের নামটা নিতেও কি লজ্জা লাগে? ইহুদি খ্রিস্টান মুসলমানদের মধ্যে চালাক কারা? জোরে কর। মুসলমান কেমন চালাক একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ভাষা বোঝা যায়? চলবে আলোচনা? আমার ভাইরা, ইহুদি খ্রিস্টান মুসলমান 3 জন বন্ধু। একটা দৃষ্টান্ত দেই, গল্প দেই, তাহলে আপনাদের মাথার মধ্যে ঢুকবে মুসলমানদের কেমন ব্রেন। 3 জন মিলে টাকা দিয়ে রুটি কিনেছে 4 পিস। জোরে বলেন কয় পিস? 4টা রুটির মধ্যে মানুষ হলো 3 জন। 3 জন একটা একটা করে জায়গায় খেয়ে ফেলছে। 3টা রুটি শেষ, বাকি আছে কয়টা? একটা রুটি বাকি আছে। মুসলমান ভালো ভাই রে, 3 জন মানুষ, চলো একটা রুটি ভাগাভাগি করে খেয়ে শেষ করে ফেলি। ইহুদি খ্রিস্টানরা চালাকি করে বলে, না না, ভাগাভাগি করে খাওয়া শেষ করা যাবে না। কিভাবে শেষ করতে হবে? ইহুদি খ্রিস্টানদের মধ্যে বলে, আমরা 3 জন ঘুমায় যাব, যে
সব থেকে আশ্চর্যজনক স্বপ্ন দেখবে ওই ব্যক্তিটাই এই রুটিটা খাবে। শর্ত হলো আশ্চর্য স্বপ্ন দেখতে হবে। আমার ভাইরা, তিনজন যখন ঘুমায় গেল, মুসলমান চিন্তা করলো মুসলমানের চোখে ঘুম নাই, কারণ যেভাবেই হোক ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে মুসলমানদের বিজয় আনতেই হবে, ঠিক কিনা কন? মুসলমান কিন্তু ঘুমায় না। তিনজন বন্ধু ঘুমায় গেল, মুসলমান আস্তে করে ঘুম থেকে উঠে রুটিটা খেয়ে ফেললো। দুইজন বন্ধু ঘুমন্ত, ইহুদি আর খ্রিস্টান দুইজন কিন্তু ঘুমায় আছে। মুসলমান রুটি খেয়ে ফেলছে, রুটি খেয়ে আবার ঘুমের ভান ধরেছে। আধা ঘন্টা অথবা 45 মিনিট পরে খ্রিস্টান ডেকে বলে, আমি আশ্চর্য স্বপ্ন দেখেছি, ওঠো ওঠো, রুটি আমার। রুটি আছে? হ্যাঁ, আশ্চর্য স্বপ্ন দেখেছি, রুটি আমার। আসলে তো রুটি নাই। কি আশ্চর্য স্বপ্ন দেখেছ? বলে, আমার নবী আমার উপরে খুশি। আমার নবী দ্বিতীয় আসমানে আমাকে ডেকে নিয়ে গেল। দ্বিতীয় আসমানে নিয়ে যায় বলে, এই ইহুদি, তোর আমলটা আমার কাছে ভালো লেগেছে, এই রুটি তুই খাবি। কাজে আমার নবী বলেছে রুটি আমার। খ্রিস্টান বলে, দাঁড়াও, আমার একটা আশ্চর্য ধরনের স্বপ্ন আছে। বলে, কি স্বপ্ন তোমার? বলে, আমার আশ্চর্য স্বপ্ন হলো তোমার নবী তোমাকে দ্বিতীয় আসমানে ডেকে নিয়ে গেছে, আর আমার নবী আমাকে ষষ্ঠ আসমানে ডেকে নিয়ে গেছে। ডেকে বলতেছে, খ্রিস্টান রে, তোর আমলটা আমার পছন্দনীয় হয়েছে, রুটি তুই খাবি। আশ্চর্য স্বপ্ন। রুটি আছে? বলেন আছে? নাই। আমার ভাইরা, এবার মুসলমান তো জাগ্রত, চোখ বুঝে আছে, আসলে ঘুমায় নাই, রুটি তো নাই। মুসলমান ঘুম থেকে উঠে বলে, ভাই, তোমাদের বক্তব্য শুনলাম, এবার আমার কথাটা তোমরা শোনো। রুটি তোমাদের কেমনে হয়? আমার আশ্চর্য একটা স্বপ্ন আছে। বলে, কি স্বপ্ন? বলে, যখন আমরা সবাই ঘুমায় গেলাম, একজন দৈত্য, বিশাল আকৃতির একজন দৈত্য একটা মুগুর লাঠি নিয়ে আমার মাথার কাছে এসে বলতেছে, এই মুসলমান, রুটি খা। যদি রুটি না খাও, এই যে মুগুর অথবা লাঠি দেখতেছে, এটা তোমার মাথার মধ্যে ভাঙবো। আমার ভাইরা, ইহুদি খ্রিস্টান বন্ধুকে ডেকে বলে, আমাকে এত বড় ভয় দেখানোর সঙ্গে সঙ্গে আমি রুটি খেয়ে ফেলছি। ইহুদি খ্রিস্টান ডেকে বলে, মুসলমান ভাই রে, তোমার এত বড় বিপদ, আমাদেরকে কেন ডাকলা না? মুসলমান কত চালাক, চিন্তা করেন। বলে, তোমাদেরকে কেমনে ডাকবো? একজন ছিল দ্বিতীয় আসমানে, একজন ছিল ষষ্ঠ আসমানে। সুবহানাল্লাহ। তাহলে চালাক কারা? আমরা কি? আমরা মুসলমান না? কেমন মুসলমান? এবার আসেন আমার ভাইরা, ইহুদি খ্রিস্টানরা চক্র করলাম মুহাম্মদকে আজকে দুনিয়ার জমিন থেকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। কিন্তু আল্লাহ তাআলা যুগে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে নবী, আমি কোরআন নাযিল করেছি, কোরআনকে হিফাজত করব আমি আল্লাহ। কোরআনকে যেমন হিফাজত করব, কোরআনওয়ালা যারা হবে তাদেরকেও হিফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, নবীজি, আপনি হাতের মধ্যে বালি নেন, এই বালি নিয়ে দম করেন, আর সামনে যখন ছিটায় দেন, প্রত্যেকটা বালির কণা কণাগুলো ইহুদি খ্রিস্টানদের চোখের মধ্যে যাবে। আপনি এর মধ্যে ফাঁকা দিয়ে মদিনায় হিজরত করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম প্রথম নম্বরে বলেছে কোরআন, দ্বিতীয় নম্বরে বলেছে হাদিস।
হাদিসটা কার থেকে আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন একটু নজর করে দেখেন। নবীজি যখন আবু বকরের ঘরের সামনে যখন যাইয়া ঘরের দরজাটা করোনার এমন সময় আবু বকরের দরজা খুলে যায়, নবীজি ডেকে বলে, আবু বকর রে, তুমি কি রাত্রেবেলা ঘুমাও না? নবীজির কথা শুনে আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছিলেন হিজরতের সাথী হব আমি আবু বকর, ওই দিন থেকে আমার রাত্রেবেলা কোনো ঘুম নাই। শুধু আমি ঘুমাই না তা না, আমার কন্যা আসমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে। রাত্র যখন গভীর হয় আটা দিয়ে রুটি বানাইয়া অপেক্ষা করে কখন আমার নবীজি, কখন আমার রহমাতুল লিল আলামিন বাড়িতে আসবে, হিজরত করবে। ওই সময় আমি রুটি আর গোশত দিয়ে নবীজিকে বরণ করতে চাই। হযরত আবু বকর বলে, নবীজি শুধু নজর করে দেখবেন আমি আর আমার আসমা, তা না, ওই যে উট আমাদের সঙ্গে বাহন হিসাবে, যে উটটাকে আমরা বাহন হিসাবে বেঁধে রেখেছিলাম, এই উটও একটা রাত্র ঘুমায় না। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীজিকে ভুল বুঝিলে, সেই নবীজির সুন্নাহ না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীজির সুন্নাহ না মানিলে, সেই নবীজির বিধান না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, হযরতে আবু বকর যখন বিশ্ব নবীর ভালোবাসা প্রকাশ করলেন, নবীজি ডেকে বলে, আবু বকর রে, তোকে কি দিব, তোমাকে কি দিব, দেওয়ার মতো কিছু নাই। যাও, আমি আল্লাহর কাছে দোয়া করলাম তোমার আর আমার এই সফরটা যেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক জায়গায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব পেলাম কোরআন, দ্বিতীয় নাম্বার সর্বশ্রেষ্ঠ নবী পেলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় নাম্বারে সর্বশ্রেষ্ঠ দিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ধর্ম পেলাম ইসলাম। তাহলে আমরা মুসলমানরাই সবার শ্রেষ্ঠ, ঠিক কিনা কোন? কিন্তু আমাদের মধ্যে এখন ডিভাইডেড হয়ে গেছে, আমাদের মধ্যে এখন ভাগ হয়ে গেছে। এক একজন আলাদা আলাদা মাসালা নিয়ে ব্যস্ত। আচ্ছা বলেন তো, কোরআন কি আলাদা, হাদিস কি আলাদা? কিন্তু আমরা মুসলমানরা আজকে মার খাচ্ছি, আজকে দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে। তার পিছনে কারণ হলো আমাদের মুসলমানদের ঐক্য নাই, ঠিক কিনা বলেন? যদি ঐক্য থাকতো তাহলে ফিলিস্তিনের জমিনে আজকে আমাদের মা বোনরা অপমানিত হতো না, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন হতো না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, তাহলে মুসলমান একত্রিত হওয়ার দরকার আছে না নাই? কারণ ভারতবর্ষে কারা শাসন করত আগে? বলেন বলেন।
রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আপনারা? যার নামে এখনো কুতুব মিনার। মুসলমান ভাইরে, কেন আজকে আমাদের কাছ থেকে ইসলাম আমরা কেন মার খাচ্ছি? দেখেন আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি, কিন্তু আমরাই দুহাতের কামার কারণে আজকে মার খাচ্ছি, ঠিক কিনা কর? আমার ভাইরা, কুতুব মিনার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়ে দেখেন কেন তারা এত বুজুর্গ ছিল, তাদের ইবাদত বন্দেগী ছিল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে খাদেমকে ডেকে বললেন, খাদেম রে, তোর কাছে আমার দুইটা ওসিয়ত। এক নাম্বার ওসিয়ত হলো, যখন আমি মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার জানাজার নামাজটা পড়াই দিবা। দুই নাম্বার হলো, আমার যখন ওফাত হয়ে যাবে, মৃত্যু যখন আমার হয়ে যাবে, দ্বিতীয় নাম্বার আমার জানাজা পড়ানোর জন্য হাজার হাজার মানুষ আসবে। আরে গোলাম, আমার খাদেম তোকে বলে যায়, চারটা গুণ যার মধ্যে না থাকবে এমন ব্যক্তি দ্বারা আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা দিবি না। এক নাম্বার গুণ হলো, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যে ব্যক্তির জীবনে কোনোদিন ছুটে নাই। আওয়াজ এমন হয় তো, একবার এদিক যাচ্ছে, ঠিক করেন। আমার ভাইরা, এক নম্বর ওসিয়ত করলেন, আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার জীবনে ছুটে নাই, যে ব্যক্তি বলেন তো, যার সুন্নতি জীবনে ছুটে না, তার ফরজ কি ছুটে যাবে? দুই নাম্বার হলো, এমন ব্যক্তির দ্বারা আমার জানাজার নামাজ পড়াবে যার জিহ্বা দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমাদের সমাজে এমন মুসলমান তো হাজার হাজার। তাহলে এক নাম্বার, এমন ব্যক্তির দ্বারা আমার জানাজা বানাবে যে ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। দুই নাম্বার হলো, আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ জীবনে তার কোনোদিন ছুটে নাই। 3 নাম্বার হলো, তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন ছুটে নাই। 4 নাম্বার, ওই ব্যক্তির দ্বারা আমার জানাজার নামাজ পড়াবে যেই ব্যক্তির চক্ষু দিয়ে বেগানা নারী কোনোদিন দেখে নাই। গুণ কয়টা? আমাদের এখন যদি আমাদের সভাপতি সাহেব যদি আজকে এখানে এই মজলিসের মধ্যে বলে যায়, আগামীকাল অথবা আমার যখন মৃত্যু হবে, হুজুর এই 4 প্রকার ব্যক্তি ছাড়া আমার জানাজার নামাজ দিবেন না, আমার মনে হয় এই এলাকা ঘুরলেও একজন ব্যক্তি পাওয়া যাবে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওফাত হয়ে গেল। আমার ভাইরা, খাদেম মাইকিং করে দিল, এলান করে দিল, খাজা কুতুবউদ্দিন বলে গিয়েছিলেন তার জানাজার নামাজটা যেন তাড়াতাড়ি পড়ায়, আর 4 গুণওয়ালা ব্যক্তি দিয়ে যেন জানাজার নামাজটা পড়ায়। মুসলমান ভাইরে, যখন জানাজার মজলিস তৈরি হয়ে গেল, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের মধ্যে খাদেম চিৎকার দিয়ে বলে, যার মধ্যে 4টা গুণ থাকবে ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে, যার মধ্যে 4 গুণ থাকবে না এছাড়া জানাজার নামাজ যেন না পড়ায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন, যদি কারো মধ্যে এই 4 প্রকার গুণ না পাও, আমার জানাজার নামাজ ছাড়াই আমাকে দাফন করে দিবা। মুসলমান ভাইরা রে আমার, জানাজার নামাজ সামনে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ
রহমাতুল্লাহি আলাইহির খাটিয়ার সামনে গোলাম ডেকে ডেকে বলতেছেন, এই যে এমন কি মজলিসের মধ্যে কোনো ব্যক্তি আছে নাকি যার 4টা গুণ আছে? মজলিসের মধ্যে কেউ কোনো কথা বলে না, কোনো জবাব নাই। আমার ভাইরা, হাজার হাজার মানুষের মধ্যে থেকে পিছন থেকে আল্লাহর এক বান্দা বলে, আমাকে জায়গা করে দাও, আমাকে একটু সামনের দিকে যেতে দাও। আল্লাহর বান্দা হাজার হাজার মানুষের সামনে দৌড়াইয়া এসে খাজা কুতুবউদ্দিনের কাফনের কাপড় থেকে মুখটা সরাইয়া কপালের মধ্যে একটা চুমু দিয়ে ডেকে বলে, আরে আল্লাহর ওলি, সারা জীবন গোপনে গোপনে ইবাদত করেছো, আজকে কেন আমার ইবাদতটা মানুষের সামনে প্রকাশ করলা? আমার ইবাদত সম্পর্কে আমার স্ত্রী জানে না, আমার কন্যা সন্তান জানে না, আমার কোন সন্তান, আমার এলাকাবাসী কেউ জানে না। আমার গোপনে 4টা ইবাদত তুমি মানুষের সামনে কেন ওপেন করে দিলা? আজকে ওপেন করে দিয়েছো, সমস্যা নাই। যেদিন জান্নাতে যাবে সেদিন কিন্তু আমাকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। পরিণামে মালিক তুমি জান্নাতে, তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, তাহলে আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে সবার উপরে রাখলেন। এবার দেখেন কোন ব্যক্তির দ্বারা জানাজার নামাজটা সম্পূর্ণ হয়ে গেল। যেই ব্যক্তির 1 নাম্বার কোনোদিন ফরজ নামাজ ছুটে নাই, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই, নিজের জবান দিয়ে জিহ্বা দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নিজের চক্ষু দিয়ে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, নিজের কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এই ব্যক্তি আমাদের মতো সাধারণ ব্যক্তি। ওই ব্যক্তির কেমন ইবাদত ছিল আপনারা সবাই জানেন। সুলতান আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, ইংলিশে যার প্রবাদ আছে সুলতান ইলতুৎমিশ রহমাতুল্লাহি আলাইহি, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, সাধারণ একজন মানুষ যদি এত ইবাদত বন্দেগী করে জান্নাতে যেতে পারে, এত ইবাদত বন্দেগীর দিকে মশগুল থাকতে পারে, আমাদের কি হইল? আমরা কেন ইবাদত বন্দেগীর মধ্যে থাকতে চাই না? আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার, এবার আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের বাড়িতে পৌঁছে গেল, মুসলমান ভাইরে, নবীজির উপরে নবীজির মনটা খারাপ। আল্লাহ তাআলা ডেকে বললেন জিবরাইল ফেরেশতাকে, জিবরাইল ফেরেশতা যাও আমার নবীজিকে আমার বাড়িতে দাওয়াত দিলাম, আমি মেজবান হইয়া নবীজিকে মেহমান বানাই দিলাম। জিবরাইল ফেরেশতা চলে আসলেন। জিবরাইল ফেরেশতা আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃদু একটা আওয়াজ দিলেন, মৃদু একটা আসর দিলেন। নবীজির ঘুমটা ভেঙে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার আরশে আজিম নিজের কাছে সাক্ষাৎ করার জন্য রওনা করে দিল। অনেকে আছে এটা নিয়ে বিভ্রান্ত তৈরি করে, এত দূরের পথ আল্লাহ তাআলা কেমনে সম্ভব? একটা দলিল দেই, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা পৃথিবীটাকে সৃষ্টি করলেন, আল্লাহ নিজের কুদরতে পৃথিবী সৃষ্টি করলেন। আল্লাহ যদি এখন পৃথিবীকে বলে থেমে যাও, থামবে কিনা? থামবে না।
আল্লাহ যদি বলেন চালু হও, চালু হয়ে যাবে। আল্লাহ তার হাবিবের সঙ্গে মোহাব্বত মোলাকাত করবেন, বন্ধুর সঙ্গে পৃথিবী থামাই দিয়েও করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চা কথা বলতে পারে না, গাছ কথা বলতে পারে না, মাছ কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে সম্ভব। আল্লাহ যদি কুদরত দেয় শিশু বাচ্চা কথা বলতে পারে, আল্লাহ যদি কুদরত দেয় গাছ কথা বলতে পারে, আল্লাহ যদি কুদরত দেয় মাছ কথা বলতে পারে। এমন আল্লাহকে আমরা মানি যে আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব। আমরা এমন আল্লাহকে মানি না যে আল্লাহর কুদরতেও সম্ভব না। ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, নবীজিকে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানে যাওয়ার পরে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, দিদার হয়ে গেল। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, কথোপকথন হলো। দ্বিতীয় আসমানে চলে গেল, তৃতীয় আসমানে, এমন করতে করতে ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত নবীজি পৌঁছায় গেল। ষষ্ঠ আসমানে হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম নবী বাইতুল মামুরের সঙ্গে ট্যাগ লাগায় বসে আছে। বাইতুল মামুরে একজন ফেরেশতা যদি একবার তাওয়াফ করে, জীবনে কোনোদিন আর বাইতুল মামুরে তাওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে আল্লাহ তাআলা কত ফেরেশতা বাইতুল মামুরে বানায় রাখছে। নবীজি বলেন, আমি দেখলাম ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে ছোট ছোট সন্তানগুলো খেলা করতেছে, ছোট ছোট সন্তানগুলো খেলা করে। নবীজি ডেকে বললেন, এই যে ছোট ছোট বাচ্চাগুলো এরা কারা? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা সাধারণ কোনো বাচ্চা না। ছোট থাকতে যাদের ছোটকালেই যারা মারা গিয়েছিল, মা বাবা ডেকে তৃপ্তি মিটে নাই, ছোট সন্তানগুলো ছোটকালেই মারা গেছে, এই সন্তানগুলো মা বাবাদের ডেকে তৃপ্তি মিটে নাই। এই জন্য আমি ইব্রাহিম নবীকে মা বাবা বলে আখ্যায়িত করে আমার পাশে ঘুরি। সুবহানাল্লাহ। ওয়াকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সঙ্গে অনেক নিকটে কাছাকাছি চলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য 3টা পুরস্কার দিলেন। বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার হলো নামাজ, দ্বিতীয় নাম্বার হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত, তৃতীয় নাম্বার হলো গুনাহ মাফের একটা গ্যারান্টি। মুসলমান ভাইরে, এখানে যারা আছেন একজন হাত তুলে বলেন তো, আমার জীবনে কোনো গুনাহ না আছে? এরকম কেউ? নবীজি দিলেন নামাজ, কয় ওয়াক্ত নামাজ দিলেন? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ তাআলা নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি যখন চলে আসতেছিলেন, মুসা নবীর সঙ্গে দেখা, আলোচনাটা ভিন্ন হালকা টাচ দিয়ে দিলাম। একে একে কমাইতে 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 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। নবীজির মনটা বড় খারাপ। আল্লাহ তাআলা ডেকে বললেন, হাবিব, মন খারাপ করবেন না, আপনার মন খারাপ করার কিছু নাই। আপনার উম্মতগুলো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মতো এত সৌভাগ্যবান কোন উম্মত আছে? বলেন আছে? নাই। আমাদের মতো সৌভাগ্যবান কোনো উম্মত নাই। কিন্তু আমরা কপাল পরা, আজান হয় মসজিদে আসি না, বাড়ি থেকে আজান কর্ণকহরে পৌঁছায়, কিন্তু ওই যে অজু করে গোসল করে পাকসাপ হয়ে মসজিদে আসতে হবে, এই অলসতায় আমরা মসজিদেও আসি না। ঠিক কিনা? আজান ভালো লাগে না, অথচ এই আজান শুনে, শুধুমাত্র এই আজান শুনে কত বিধর্মী মুসলমান হয়ে গেছে। তারা চিন্তা করলো, এত সুন্দর আজান,
এই আজান শোনার কারণে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমাদের ঢাকার রেডিওর আজান, শুনছেন আপনারা? দেখবেন রেডিও করলে ঢাকায় কি সুন্দর ওবায়দুল্লাহ সাহেব এভাবে গলাটা একটু কাঁপায় কাঁপায়া বলবো, শুনবেন আপনারা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ঢাকায় এরকম সুন্দর করে আজান দেয়, মানুষের অন্তর জুড়ায় যে আজান শুনলেই মসজিদের দিকে দৌড়। আল্লাহু আকবার। এবার মদিনা শরীফে যান, কি সুন্দর আস্তে নরম কণ্ঠে কি সুন্দর করে ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনায় সুন্দর এরকম আজান ভেসে আসে। আবার আমরা তো এখন মুয়াজ্জিনগুলো নিয়োগ দেই, যারা আজানই দিতে পারে না এমন মুয়াজ্জিন নিয়োগ দেই, একটু টাকা একটু বাড়াই দিয়ে। ভালো মুয়াজ্জিন নিয়োগ দিতে পারেন না, কারণ আল্লাহ পাকের নাম ডাকবে মধুর সুরে, মানুষের কর্ণকুহরে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি খ্রিস্টানরাও নামাজের দিকে আকৃষ্ট হবে। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة، সুন্দর করে যখন আজান দিবে, মুয়াজ্জিনের আজান শুনে মানুষ দৌড়াইতে থাকবে, নামাজের দিকে আহ্বান হতে থাকবে। এজন্য রুচি আছে আপনাদের? আপনারা যে কথা বলেন না, রুচি নাই? মাঝখানে অনেকেই উঠে চলে গেছে, আসলে রাত অনেক হয়ে গেছে তো। কতক্ষণ পর্যন্ত চলে? ফজর এখানে পড়বেন? আলহামদুলিল্লাহ, আপনারা পড়েন, আমি আর কিছুক্ষণ পরে নাই ইনশাআল্লাহ। তো মাঝখানের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেন, সবাই একটু ওঠেন। এই যে এক একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর হলে হাসরের ময়দানে এই জায়গা আপনার জন্য সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। একটু উঠে সামনের দিকে আসেন, সামনের দিকে একটু উঠে চলে আসেন সবাই ইনশাআল্লাহ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আলোচনার সমাপ্তি করব। একটু সামনের দিকে উঠে উঠে সবাই একত্রিত একটু জমে বসেন। আলহামদুলিল্লাহ। তাহলে যেটা বলেছিলাম, হাদিস তেলাওয়াত করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়।
আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জীবনের চাইতে, নিজের সন্তান সম্পদের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রিয় হতে পারবে না। তাহলে আমাদের যদি ইসলামের জন্য ডাক আসে, নিজের সন্তান ছেড়ে, নিজের সম্পদ ছেড়ে, নিজের জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে রাজি আছে কে কে মুসলমান? লিল্লাহি তাকবীর। সন্তানের আশা করব না, সম্পদের আশা করব না, নিজের জীবনের আশা করব না। আমাকে জান্নাত কায়েম করতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে। এই জন্য যদি নিজের তাজা জীবনের রক্ত যদি শহীদের মতো ঢেলে দিতে হয়, আল্লাহ তাআলা বলেন শহীদরা হলো জিন্দা, তারা আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যেহেতু আমি বলেছি এটা একটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জালসা, এখানে আমার আপনার সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই? যেটা বলেছিলাম, যদি মাদ্রাসায় দেন তাহলে আপনার সন্তানদের এরকম চালাক হবে। কি হবে? চালাক হবে, বোকা হবে না। কারণ মাদ্রাসার সন্তানরা যেখানে যায় সেখানেই ফার্স্ট। কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের সালেহ আহমেদ তাকরিম নামে, দেখেন নাই ভিডিও? এত ছোট বাচ্চা বিশ্বের যে কোনো জায়গায় যেখানেই যাচ্ছে সেখানেই ফার্স্ট। তাহলে আমার আপনার জীবনে নিজের জীবন কবুল করতে পারি বা না পারি, আমার আপনার একটা সন্তান হলেও মাদ্রাসায় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নিজেদের একটি সন্তান হলেও মাদ্রাসায় আমরা দিব, যেন হাসরের ময়দানে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে। আর আপনার যে সম্পদ আছে, এই সম্পদ, অর্থ, টাকা পয়সা যা রেখে যাবেন, আপনার সন্তানগুলো আপনার জন্য কোনো কাজে আসবে না, বরং আপনার মৃত্যুবরণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান সম্পদ নিয়ে ভাগাভাগি করে, নিজের ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল করে, একজন হসপিটালে আরেকজন কবরে। ঠিক কিনা বলেন? তাহলে আপনার সম্পদ কোনো কাজে আসবে না মুসলমান। এজন্য সম্পদের আশাবাদ দেন, নিজের সন্তানটাকে দ্বীনের শিক্ষা দেন। সুন্দর একটা মাদ্রাসা, এই যে আমাদের ভাই মিজানুর রহমান ভাই, দেখছেন কত সুন্দর চেহারা, নুরানি চেহারা, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় দেন, সন্তানগুলোকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন। আপনার মৃত্যুবরণ হলে হাত দুটো তুলে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ বলেন, সন্তান যদি তার বাবা মার জন্য দোয়া করে, চোখের পানি নাকের ডগায় আসার আগেই তার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের মা বোন যারা আছেন, আপনাদের জন্য অল্প হালকা একটু টাচ দেই। আমরা বর্তমান সমাজে দেখি আমাদের মা বোনদের একটু উচ্ছৃঙ্খলতা আছে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে ফেরা করো না। কিন্তু এখন আমি নজর করে দেখি আমাদের মা বোন অনেকেই আছে জাহিলি যুগকেও হার মানায়। কথা বলেন ঠিক কিনা? পেটকালি, পিটকালি, কপালের উপর এক মুক্তা, দেখা যায় অলি গলি, নাম রাখছে বুলবুলি। ভালোই নাম রাখছে নাকি? আপনাদের শিক্ষা নেবেন কাদের কাছ থেকে? সন্তানগুলোকে, ছোট ছোট বাচ্চা যখন মেয়েগুলো হবে, সঙ্গে সঙ্গেই ফাতেমাতুজ জোহরার জীবনী কিনে দিবেন, পড়ো, দেখো তারা কিভাবে জীবন যাপন করেছে। এমনিতেই জান্নাতের সর্দারিনী হয় নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, জান্নাতুল বাকির মধ্যে যখন ফাতেমার কবরটা কিন্তু জান্নাতুল বাকির এক্স্যাক্টলি কোথায় আছে কেউ বলতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, ফাতেমার নামের সঙ্গে জহুরা কেন ডিগ্রি কেন লাগাই দিল? ফাতেমা তো জহুরার ডিগ্রি কেন লাগাই দিল? আমার মা বোনরা একটু কান লাগান। ফাতেমা তো জহুরা কেমন ছিল? যখন মৃত্যুবরণ হয়ে যাবে, রাত্র গভীর হয়ে গেল, স্বামীকে ডেকে বলতেছে, প্রাণের স্বামীরে, অনেকদিন পর নবীজি অফাত হয়ে যাওয়ার দীর্ঘ মাঝখানের 6 মাস
বয়সের মধ্যে কোনোদিন ফাতেমা সাজুগুজু করে নাই, কিন্তু হযরতে আলী আজকে নজর করে দেখে ফাতেমা কেমন যেন সেজে গুজে ঘরের মধ্যে বসে আছে। মুসলমান ভাইরা, মা বোনরা নজর করেন কেমন পর্দানিশী ছিল। আপনি যদি নামাজ না পড়েন আপনাকে জবাব দেওয়া লাগবে, কিন্তু যদি আপনি এক ওয়াক্ত নামাজ না পড়েন পরবর্তীতে পড়ে নিয়ে আল্লাহর কাছে তওবা করতে পারবেন। কিন্তু পর্দাটা যেদিন থেকে আপনার ফরজ হয়েছে ওই দিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত আপনার মৃত্যুবরণ হবে না এতদিন পর্যন্ত আপনাকে পর্দা মেনটেন করা লাগবে। হযরতে আলী ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঢুকে দেখে ফাতেমা সাজুগুজু করে আছেন। ডেকে বলে, প্রাণের স্ত্রী রে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ফাতেমা ডেকে বলে, আজকে রাত্রেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। হযরতে আলীর উপরে মনে হয় আসমানটা ভেঙে পড়ল, কারণ স্বামী স্ত্রী দীর্ঘদিন এক জায়গায় সম্পর্ক থাকার কারণে মহাব্বত আছে না নাই? স্বামী স্ত্রীর মহাব্বত, আল্লাহর হাবিব বললেন কোন স্বামী যদি তার স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীটা আমার কাছে ভালো ছিল, আল্লাহ তাআলার হাবিব বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাত দেবে। আবার যদি কোন স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই স্বামীকেও জান্নাত দিবে। কিন্তু আমাদের সমাজে হয় উল্টা, বলে এলাকার সবাই আমাকে ভালোবাসে, শুধু তুমি বাসো না। হ্যাঁ, কেন এলাকার সবাই তোমাকে ভালোবাসবে? তোমাকে ভালোবাসতে হবে স্বামীকে, স্বামী তোমাকে ভালোবাসবে। এবার ফাতেমা বললেন, আমার আজকে মৃত্যুবরণ হয়ে যাবে, ওয়াফাত হয়ে যাবে, কিন্তু আমার কবরটা যখন দিবা, আমার কবরটা দিনে দিবা না, আমার জানাজায় মানুষকে জানানো লাগবে না, সাধারণভাবে তুমি একটা গর্ত করে কবর করে কবরের মধ্যে আমি ফাতেমাকে শোয়াই দিবা। কারণ মানুষ যেন বুঝতে না পারে, ফাতেমার কবরটা দেখার পরে মানুষ যেন বুঝতে না পারে ফাতেমা কত মোটা ছিল, কত লম্বা ছিল, মানুষ যেন এটা ধারণা করতে না পারে। হযরতে আলী সুন্দর করে ফাতেমাকে কবরের মধ্যে, ফাতেমার ওফাত হয়ে গেল, কবরের মধ্যে শোয়াই দিল। ওই যে জান্নাতুল বাকির মধ্যে কবরের মধ্যে শোয়াই দেওয়ার পরে কিছুক্ষণ পরে নজর করে দেখে জান্নাতুল বাকিতে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছিল, কিন্তু বাতিটার দেখা যায় না। হযরতে ফাতেমার সামনে তাকায় দেখে ফাতেমাকে যেখানে কবর দিয়েছে ওই কবরটাও আর দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ আমার ফাতেমার কবরটা কোথায় গেল, কোথায় গেল? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, ফাতেমার কবরটাকে আল্লাহ তাআলা জহুরা ডিগ্রি দিয়া, জহুরা মানে মানি মুক্তা, যেটা কানে শোনা যায় চোখে দেখা যায় না। বলেন তো মানি মুক্তা কি দেখা যায়? কানে আমরা শুনেছি মানি মুক্তা, এজন্য জহুরা মানে মানি মুক্তা। আল্লাহ তাআলা হযরত ফাতেমার নামের সঙ্গে জহুরা ডিগ্রি লাগাইয়া দিয়া কিয়ামত পর্যন্ত জান্নাতুল বাকির মধ্যে কবরটাকে আল্লাহ তাআলা লুকায়ে দিলেন। সুবহানাল্লাহ। কবরটাকেও পর্দা করে দিলেন। মা বোন, এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আপনারা হযরত ফাতেমার মতো নিজের জীবনকে পরিচালনা করবেন, হযরত খাদিজার মতো নিজের জীবনকে পরিচালনা করবেন। তাদের বইগুলো কিনবেন, বেশি বেশি পড়বেন, দেখবেন কেমন কেমন করে নিজের জীবনটাকে সাজাইলো, নিজের জীবনটাকে পরিবর্তন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে তিনটা শিক্ষা আমরা এখান থেকে নিলাম। প্রথম নাম্বার শিক্ষা হলো আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো নিজেদের সন্তানদেরকে কোরআনের তালিমের জন্য মাদ্রাসায় ভর্তি করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তৃতীয় নাম্বার হলো মা বাবার খেদমত করব। কার খেদমত? আরো জোরে বলেন। মা বাবার খেদমত করবেন। কোরআন বলছে,
তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমার আনুগত্যের পরে মা বাবার আনুগত্য করবে, কারণ আমার পরে দুনিয়ার জমিনে তোমাকে আনতে যত কষ্ট সহ্য করা লেগেছে তোমার মা বাবাই কিন্তু কষ্ট স্বীকার করেছে, ঠিক কিনা কও? মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গাহের চামড়া কাটিয়া দিলে, গাহের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মাহির ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পরে পিঠা পুলি বানায়া পায়েস রান্ধিয়া মা প্রতিজ্ঞা করে। কত ছেলে বাড়ি যা আমারও না কাজ ফুরাই, যাব বলে তাই তো গায়ে হয় না যাওয়ারে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গাহের চামড়া কাটিয়া দিলে, গাহের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জ্বরের ঘরে মহাকান্দা বলে, ভীষণ জ্বরের ঘরে মহাকান্দা বলে, ভুইলা কি গেছিস মরে। কত ছেলে বাড়ি যা আমারও না কাজ ফুরাই, যাব বলে তাই তো গায়ে হয় না যাওয়ারে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গাহের চামড়া কাটিয়া দিলে, গাহের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মারিয়ে গেল। এখন আর কত চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গোমরে মরে। মা গো মা গো দুঃখিনী মা। এই মাকে যারা কষ্ট দেও, মক্কা মদিনার ইমাম সাহেব যদি তুমি হও, এই মাকে কষ্ট দিলে তোমার জন্য জান্নাত হারাম।
শীতের রাত্র একটা কমলা কিনে, একটা মালটা কিনে, বেদানা কিনে মাকে দিয়ে মার কাছে দোয়া চাও। মা যদি তোমার জন্য দোয়া করে, তোমার দুনিয়াও দুনিয়া হবে, আখিরাতও তোমার জন্য সহজ হয়ে যাবে। আর এই মা বাবাকে যারা কষ্ট দাও সন্তান, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আমরা কেউ মা বাবাকে কষ্ট দিব? কথা বলেন, দিব না? আমরা কেউ মা বাবাকে কষ্ট দিব না। আমার ভাইরা, কথা বলার অনেক ছিল, কিন্তু পরিবেশের কারণে আসলে এত রাত্র, আপনাদেরও চোখে ঘুম, আপনাদেরও টেনশন হচ্ছে কখন বাড়ি যাব, যে কখন ঘুমাবো। অলরেডি রাত 1:30টার কাছাকাছি।